প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা অবশ্যই প্রিচিলাকে চিনেন, যিনি সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। দর্শক, প্রিচিলা সাম্প্রতিক সময়ে হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানাকে টার্গেট করে একটি পোস্ট করেছেন। যে পোস্টটা বা লেখাটা আমার বিশেষভাবে ভালো লেগেছে। দর্শক, প্রিচিলা তিনি তার পোস্টে লিখেছেন, বাংলাদেশে রাজনীতি এখন এত উন্নত পর্যায়ে পৌঁছেছে যে এখানে যুক্তি তর্ক ভীষণ মিশন নয়, মায়ের চরিত্রই আসলে যান। সম্প্রতি এক নেতা আরেকজনকে বললেন ফকিন্নির পুত। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কার কথা উল্লেখ করা হচ্ছে। বাহ, চমৎকার বিষয়। দেশের হাজারো সংকট ছাপিয়ে এখন মূল ইস্যু হলো কার মা ফকিন্নি, কার মা বান্দি। বাংলা ব্যাকরণ খুব স্পষ্ট। ফকির মানে পুরুষ, ফকিন্নি মানে নারী। তাহলে ফকিন্নির পুত মানে সোজা মায়ের দিক আঙুল। বাবাকে চাইলে বলা যেত ফকিরের পুত, কিন্তু তাতে গালি তেমন জমতো না। মাকে টেনে আনলেই জনতার হাততালি পাওয়া যায়। এটাই আমাদের নতুন রাজনৈতিক সংস্কৃতি। রুমিন ফারহানা মা নন, মা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাই মা কি, উনি তা বুঝবেন? যেন রাজনীতির নতুন এক ব্যাকরণ লিখেছে এসব সুশীল নামধারী ভদ্রলোকেরা। এর পরিণাম সম্মান নয়, অপমানের প্রতিযোগিতা। ভাবুন তো, হাসনাত ভুল করলে সমালোচনা হোক হাসনাতকে নিয়ে, কিন্তু হাসনাতের মাকেই গালি কেন? এবার একজন সাংবাদিক যোগ করলেন বান্দির বাচ্চা। সাংবাদিকতা যদি এই হয়, তবে সার্কাস শিল্পীদের অন্তত সৎ বলাই যায়। সত্যি বলতে কি, মা বাবার বয়সী এই কথিত নেতারা যখন মুখ দিয়ে আগুন না নোংরা ছড়ান, তখন দেশের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া কিছু মনে হয় না। আজকে টকশোতে গালি, কালকে রাজপথে গালি, এই গালি দিয়ে কি দেশ চলবে? কিন্তু মনে রাখো, ইতিহাস কোনো গালি চিরস্থায়ী হয়নি। যে দেশে একসময় শাসকরা বাধ্য তারা চিরকাল টিকে থাকবে, সেই দেশে একদিন সাধারণ মানুষ বিদ্রোহ করেছে। আমি নিশ্চিত আবারও বিদ্রোহ হবে। এবার আন্দোলন হবে শুধু সরকারের বিরুদ্ধে নয়, এই বজ্রবেশী শয়তানদের বিরুদ্ধে। আমরা চাই সুশীল মুক্ত দেশ, যেখানে মানুষকে চিনবে তার কাজ দিয়ে, না তার মাকে গালি দিয়ে। যে দেশে কোট পরা টকশো পার্টি নয়, রিক্সা চালক, কৃষক, শ্রমিকই হবে আসল চালিকা শক্তি। আর এই ফকিন্নির পুতগুলোই দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে পারে খালা, আপনারা না। একটা প্রমাণ দেখান তো, আপনাদের কোন বড় নেতার সন্তান এই 24-এর আন্দোলনে প্রাণ হারিয়েছে? কোন বড় নেতা ওদের সাথে মাঠে ছিল? দর্শক, প্রিসিলার লেখায় যে ক্ষোভ আর বেদনা উঠে এসেছে তা পুরোপুরি যুক্তি। রাজনীতিতে যুক্তি নীতি ভীষণ নয়। কারো মাকে টেনে এনে গালি দেওয়ায় যদি সংস্কৃতি হয়ে যায়, তবে সেটা আর রাজনীতি থাকে থাকে কেবল পুরুষতান্ত্রিক কুরুচির প্রতিযোগিতা। প্রিচিলা যেভাবে ব্যাকরণের উদাহরণ দিয়ে বিষয়টা বলেছে, তা শুধু ভাষার বিকৃতি নয়, সমাজেরও বিকৃতি প্রকাশ করে। আসল প্রশ্ন তো কাজের জবাবদিহি, কে দেশ ও মানুষের জন্য কি করছে? অথচ আমরা সেই জায়গা থেকে সরে গিয়ে অপমানের উৎসবে মাতি। এই গালিগুলো ইতিহাসে টিকবে না, তবে কলঙ্ক হয়ে লেখা থাকবে। আজকের নেতাদের চরিত্র আগামী দিনের পাঠ্যপুস্তকে লেখা থাকবে। এটা সত্যিই দুঃখজনক। রাজনীতি মানে যেখানে ভীষণ আর পরিকল্পনা থাকার কথা, সেখানে আজ গালিগালাজে মূল হাতিয়ার। যাদের মুখে উন্নয়ন, গণতন্ত্র, মানুষের অধিকার থাকার কথা, তাদের জীবে শুধুই অপমানের প্রতিযোগিতা। অথচ দেশের প্রকৃত চালিকা শক্তি রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিকরাই মাঠে জীবন দেয়। বড় নেতাদের সন্তানরা কিন্তু কখনোই মাঠে জীবন দেয় না বা কোনো আন্দোলন সংগ্রামেও নামে না। এটা আমাদের জন্য এক বিশাল শিক্ষা। গালি নয়, কাজ দিয়েই মানুষকে চিনতে হবে, আর কিছু না। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।